বুলেটের আঘাতে কেন পশু পাখি মৃত্যু ঘটে এবং মানুষের মৃত্যু ঘটে? কখনো কি ভেবেছেন বুলেটের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ আছে বা কী? তো অবশ্যই আপনারা হয়তো জানেন না বুলেটের মধ্যে কেন ওপর পিনে গুলি করলে কেন গুলি নিচে ফিরে আসে না। তো অবশ্যই এইসব হয়তো আপনারা জানেন না, তো এইসবের নিয়ে কিছু ফ্যাক্ট জানবো। আর হ্যাঁ, তোমার চ্যানেল নতুন তারা জানিয়ে সাবস্ক্রাইব করবে। আর দেখতে পাচ্ছেন বুলেট 4টে বেলুনই যথেষ্ট একটা বুলেটকে থামানোর জন্য। তো সেসব নিয়ে, আর সাইলেন্সার কীভাবে কাজ করে তো সেসব নিয়েও জানবো। চলুন। কখনো দেখবেন নিউজে দেখেছেন যে কোনো ক্রিমিনালকে ধরা হলো, তো সেখান থেকে কত কিছু উদ্ধার করেছে, যেখানে হয়তো গান ভর্তি বন্দুক এবং বুলেট ভরা। তো সেসব দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার করেছে AK-47 এ সমস্ত। তো এই সমস্ত গান কীভাবে কাজ করে এবং এই বুলেটগুলো কীভাবে কাজ করে, তো বুলেটগুলোর মধ্যে কী রয়েছে, তো সেসব তোমাদের যদি বলি। আর বুলেট যদি মানুষের মৃত্যু ঘটে কেন? আসলে কি বুলেটের মধ্যে বিষ ভরা কোনো পদার্থ রয়েছে? না, তোমরা যদি জানোই না, বুলেটের মধ্যে বুলেট হচ্ছে পুরোটাই না, পুরোটা হচ্ছে সামনের অংশটা হচ্ছে বুলেট, তারপরটা পুরোপুরি কেস। কারণ যখন ফায়ার করে তখন প্রচুর পরিমাণে যে গুলিগুলো বেরোয় দেখতে পাচ্ছেন খাপগুলো বেরোচ্ছে। আর একটা বুলেটের মানুষের মৃত্যু ঘটে কারণ সামনের অংশটা হচ্ছে বুলেট এবং মাঝের অংশটা বলতে গেলে কেস, মানে ওর ভেতরে রয়েছে বারুদ ভরা, যেই বারুদের যেটা আগুন পরিবর্তন করে। আর তার পেছনে রয়েছে একটা পিন পয়েন্ট, যেটা বলতে পারো একটা পিন, যেটা ওই পিনের ধাক্কাতে মাঝের অংশটাই কেসের মধ্যে যে বারুদ থাকে তো সেটাই ফায়ার করে। দেখতেই পাচ্ছ কীভাবে কাজ করে, দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। এই দেখো, এইটা হচ্ছে পিন পয়েন্ট, যেখানে ধাক্কা মারার পর মাঝখানে যে বারুদটা থাকে তো সেখানে আগুনের পরিবর্তনে চাপ সৃষ্টি করেছে। চাপ সৃষ্টির পরে যে সামনের অংশ এটা বার হয়ে বুলেটটি বেরিয়ে যায় এবং তার কেসগুলো তার সাইড দিয়ে পড়ে যায়। মানে বুঝতেই পারছো। এবার হয়তো তোমরা ভাববে যে বন্দুকের এইরকম রহস্য, তো তখন তোমরা বুঝতে পারছো রকেট যেভাবে মানে কাজ করে, মানে একটা রকেট জানো তোর নিচে যে তার জ্বালানি নিয়ে সে যেমন ওঠে, সেই রকমই তেমনই একটা বুলেটও সেই রকমই তার পিছনে তার চাপ সৃষ্টি করে তাকে সামনের অংশটা পাঠানো হয়। কারণ পেছনে যে গুলিটা রাখছে সেটা ধাক্কা মারার পর যে আগুনের পরিবর্তন হচ্ছে, সেটা চাপ সৃষ্টি করে বারুদটাকে পুরোপুরি জ্বালাচ্ছে। তো যে জ্বালার আগুন পরিবর্তন হওয়ার পর সামনের অংশটা পুরোপুরি ছিটকে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে, এবং গুলিটা ফিগার টানার পরেই দেখতে হচ্ছে ফায়ার হচ্ছে। দেখতেই পাচ্ছেন কীভাবে ভাই বুলেট কাজ প্রকারে বলতে পারো। সোডা ভরা যে বোতল যে তোমাদের সিপি খোলার পর যেভাবে ছিটকে আসে, তো সেই রকমই বুলেটেরও সেই রকমই রহস্য। মানে বুঝতে পারছেন কীভাবে বন্দুকের কাজ করে এবং বুলেট। আর এইভাবেই মানুষের মৃত্যু ঘটে সম্পূর্ণ, মানে এই বন্দুকের গুলির মধ্যে কোনো রকম বিষাক্ত জিনিস থাকে না। আর এইভাবেই যেমন রকেট যেভাবে ওঠে, তো সেই লেভেলেরই মানে সেইভাবেই মানে বন্দুকের গুলিকেও জ্বালিয়ে তোলা হয়, মানে সামনের অংশে পাঠানো হয়, পেছনে মানে আগুন তাপ সৃষ্টি করে। আমরা জানবো মেন রহস্য, বন্দুকের গুলিতে মানুষ তো মরে কীভাবে, কারণ ওর মধ্যে তো কোনো বিষাক্ত পদার্থ থাকে না। আসলে মৃত্যু হয় একটা মানুষের গায়ে যখন লাগে, যেখানে লাগে তো প্রচুর পরিমাণে সেই জায়গাটা ক্ষতি করে। এবং যদি বলতে পারো সূক্ষ্ম জায়গা মানুষের, ধরো ব্রেন বা ধরো মাথা বা মস্তিষ্ক, যদি গুলি মানে যে ফায়ার করা হয় তো পুরোপুরি সেখানে ছিদ্র করে তাকে মানে ক্ষত করা হয়, এবং সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে ব্লাড এবং রক্ত বের হওয়ার পর সে মানুষ সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যায়। এবং সে কারণেই অনেক সময় দেখবে রক্ত বের হয়ে যাওয়ার পরই মানুষ মরে যায়। সিনেমায় অনেক সময় দেখে থাকবে যে মানুষের হাতে পায়ে বা গুলি মারলে তারা মরে না, কিন্তু যদি বুকে বা মাথায়, তো সে সমস্ত জায়গায় যদি সূক্ষ্ম জায়গায় গুলি মারা হয় তো সে সমস্ত তারা স্পট ডেড সঙ্গে সঙ্গেই হয়ে যায়। কারণ সেই সমস্ত জায়গা খুবই বলতে গেলে মানে এক প্রকারে বলতে গেলে সূক্ষ্ম জায়গা, তো সেই জন্যই তারা মৃত্যু ঘটে। আর অন্য অন্য জায়গায় তোমার দেখে থাকবে যারা পুলিশ বা কোনো সিনেমায় তারা হয়তো মরে না, কারণ তাদের হাতে পায়ে গুলি লাগলে তারা কিছু না কিছু টাইম হলেও বেঁচে থাকে। কারণ পুরোপুরি তারা, যারা পুলিশে যারা ট্রেনিং নেয়, মানে অবশ্যই তারা দুষ্কৃতীকে মারার জন্য, যাদের ধরো চোর ডাকাত বা এদিকে মারার জন্য তারা পুরোপুরি ট্রেনিং নিয়ে থাকে, তাদের হাতে পায়ে গুলি করার জন্য সম্পূর্ণ তাদের মানে স্পট ডেড বা মাথায় বা বুকে গুলি মারার কোনো নির্দেশ বা আদেশ কোনো নেই, কারণ তাদের পুরোপুরি ট্রেনিংটি হয়ে থাকে হাতে পায়ে। এবং যদি বলি মেন রহস্য, উপর পিনে গুলি করলে গুলি কেন ফিরে আসে না নিচে, তো এই সমস্ত জানবো। অনেক সময় দেখবেন উপর পিনে যখন ফায়ার করা হয় সে বুলেটগুলো কোথায় হারিয়ে যায়। অনেক সময় এই অনুষ্ঠানগুলি হয়ে থাকে যেটা হয় হার্ট ফায়ারিং, তো এই ফায়ারিং করলে তখন এই গুলিগুলো বা বুলেটগুলো কোথায় হারিয়ে যায়। অনেক সময় আমরা হয়তো ভাবতাম যে বুলেটগুলো হয়তো আকাশেই চলে যায়, বাট না, বুলেটগুলো যেভাবে যায় সেভাবেই আবার নিচে ফিরে আসে। বাট নিচে ফিরে আসার সময় সেরকম মানুষের ক্ষতি করে না যতটুকু জানা যায়, বাট যতটুকু হয়তো অল্প ক্ষতি হয়, বাট সেরকম কিছু হয় না, মানুষের ক্ষতি অতটা হয় না। কারণ ওপর থেকে যখন আসে অতটা গতিতেও আসে না, বাট যখন নিচে থেকে যখন লাগে তো সেই মানে ভাবে ফায়ারিং হয়। বাট একটা গুলি দেখতে পাচ্ছ কীভাবে ঝাঁঝরা করছে, একটা মানে বলিউডের মানে কী বলবো, বলিউডের সিনেমাগুলোতেও সেমভাবেই মানে যুদ্ধ হয় এইভাবে। আর এই বুলেটগুলো সম্পূর্ণই মানে বলতে গেলে, আর এই বুলেটের একটা হাস্যকর ব্যাপার তোমাকে জানো, বিরাট হাসির ব্যাপার, যেটা হচ্ছে বুলেট 4টে বেলুনই যথেষ্ট একটা বুলেটকে থামানোর জন্য, তাও আবার জল ভরা।
তো সেইভাবেই জলগুলো সাজিয়ে ভরে রেখেছে বেলুনের মধ্যে। আর এইগুলো দিয়ে একটা টেস্ট করলো একটা বুলেট মেরে, দেখতে পাচ্ছ 3টে বেলুন ফাটাবার পরেই বুলেটটি পুরোপুরি থেমে যায়। বুঝতে পারছেন একটা বুলেটকে থামানোর জন্য 4টে বা 3টে বেলুনই যথেষ্ট, মানে জল ভরা। এরপর লাস্টে আমরা জানবো বন্দুকের সাইলেন্সার কীভাবে কাজ করে, সাইলেন্সার কীভাবে আওয়াজকে আস্তে করে দেয় এবং স্মুথ করে দেয়, তো সেসব নিয়ে আমরা জানবো। তো চলুন। আর সাইলেন্সারের কাজ হচ্ছে মেনলি সামনের যে মুখটা হয় বন্দুকের, তার সামনেটাই অনেকটাই বড় করে একটা জিনিস থাকে। আর প্রথম আমরা ফায়ার করলে যে গুলির আওয়াজটা হয় সেটা সম্পূর্ণ ফাঁকাই হয়। এবং এরপর দেখাবো তোমাদের সাইলেন্সার লাগিয়ে, সাইলেন্সারটা লাগালে সামনের অংশটা অনেকটাই লম্বা হয়ে যায় এবং সাইলেন্সারের মধ্যে অনেকটাই বড় বড় ছিদ্র থাকে, যেগুলো এর মধ্যে ধোঁয়াগুলো এবং চাপগুলো পাসিং হওয়ার পর মানে বেরো হয় অনেক স্লো এবং দেরিতে। তো সেই সময় এবার চালিয়ে বেরোয় বলে অনেক আওয়াজটা আস্তে হয়ে যায়। আর এবং গুলিটা খুব স্পিডে সামনে দিয়ে বেরিয়ে চলে যায়, আর এর আওয়াজটা পুরোপুরি চালিয়ে যায়। দেখতে পাচ্ছেন কীভাবে চালাচ্ছে, মানে এর মধ্যেই রয়ে যাচ্ছে সাইলেন্সারের মধ্যে। তাই জন্য সাইলেন্সার ব্যবহার করার জন্য, আর সাইলেন্সারটা পুরোপুরি ব্যবহার করা হয়েছে সিক্রেট কাউকে হত্যা করা এবং কাউকে গুলি করার জন্য, তার জন্যই বের করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলুন, সাবস্ক্রাইব করে দিও, কারণ 1K খুবই কাছাকাছি আছি। আর হ্যাঁ, এরকমই ইউনিক ফ্যাক্ট ভিডিও আরও আনতে থাকবো। আর তোমাদের ভালোবাসা পেলে আমি তো ভাই সাবস্ক্রাইবার ভাই, বলছি তোমাদের সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। আর এই ভিডিওর মধ্যে আজকে বেশি জানি না, মিনিমাম ভাই 50টা সাবস্ক্রাইব আর ভাই 100টা লাইক করে দাও, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর নেক্সট ভিডিও খুবই ধামাকা হতে চলেছে, ঠিক আছে। দেখা হচ্ছে ইউনিকটা ধামাকা ভিডিওতে, ঠিক আছে। বাই।